সুদীপ আমাদের এসএসসি জিডিতে পেয়েছে, তো বিএসএফ এ জয়েন করতে চলেছে আগামী 21 তারিখ, মানে 21শে জানুয়ারি আর কি। তো এসএসসি জিডি দিয়ে ওর টার্গেট ছিল সিআইএসএফ, কিন্তু ওর বিএসএফ হয়েছে, যেহেতু সবাই জানি আমরা কাট অফ প্রচুর বেড়ে গেছে। তো ওকে আমরা ছোট্ট একটা সম্বর্ধনা দেবো। রনি স্যার রনি স্যার আমাদের ম্যাথ স্যার একটু সম্বর্ধনা দেবে। এখানে আরো অনেকেই আছে যারা আর কি পাওয়ার মতো হয়তো সামনেই পাবে, যার যা পরীক্ষা আছে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি রনি, ওকে একটু সম্বর্ধনা দিলাম। তুমি এসো, আমি আছি, আপনি দিন না দাঁড়াচ্ছি। সামনে এসে সামনে থেকে ধরো না, মস্তবকটা দাও। আচ্ছা, আপনি তাহলে আমি যাচ্ছি। অনেক শুভেচ্ছা রইল অনুষ্ঠান জীবনে। যাই হোক, আর ওকে ছোট্ট একটু মিষ্টি মুখের জন্য একটা ক্যাডবেরি সেলিব্রেশন, সাথে একটা পেন, ঠিক আছে, আমাদের দিদির তরফ থেকে। রনি আমাদের চকলেট ছোট্ট করে দাও। তাহলে ছোট্ট একটা লজেন্স আছে, আমার মিষ্টি মুখ না করালে কেমন লাগবে। তো আমরা ওকে একটা চকলেট দিয়ে মিষ্টি মুখ করাচ্ছি। তো এটা আচ্ছা, তো ও মোটামুটি কতদিন, 1 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, তো আলটিমেটলি সফল হয়েছে। আর কি কি ফিল আপ করেছো তুমি? আর জিডি করা আছে, আরপিএফ করা আছে, ডাব্লিউপি করা আছে। আরপিএফ ডাব্লিউপি কেডি করা আছে। তো তার আগে এটা হয়তো যদি ডাব্লিউপি তে ফিরবে না, এখানেই জয়েন করবে, এটাতে উঁচু পোস্টে আরো যাওয়ার চেষ্টা করবে। তাই তোমাদের কাছে যারা যারা আছো, যারা যারা নতুন শুরু করেছো, যারা অনেকদিন ধরে আছো, অনেকে মাথা নিচু করে আছে, হ্যাঁ, সবারই মাথা উঠবে। তো লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার, কোনো খারাপ লাগার কোনো ব্যাপার নেই। তো কিছু যদি বলার থাকে ওদের জন্য একটু ইন্সপায়ার করে দাও। বলো বলো, তুমি এখন বলারই সময়, তোমার হয়ে গেছে, লাইফ তৈরি হয়ে গেছে, আর কি বলো। পড়াশোনা তো ঠিকঠাক করে করাই উচিত, বেসিকটা প্রথমে ক্লিয়ার করে তারপরে মক টেস্ট দেওয়া উচিত ঠিকঠাক করে, ব্যাস। হ্যাঁ, ও একবারে শর্ট আসল কথা বলে দিয়েছে যে পড়াশুনো ঠিকঠাক করা উচিত, আর প্র্যাকটিস মক টেস্ট বেশি বেশি করে দেওয়া উচিত। যেটা অসুবিধা হবে সেটা স্যার ম্যাডামদের সাথে আলোচনা করা উচিত, তাই না? লজ্জা পেয়ে কিছু হবে না, আর প্রচুর পরিমাণে পড়তে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ওপরে আর কিছু নেই আর কি, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বাড়িয়ে লাভ নেই। তোমাদের আশা রাখবো তোমরাও তোমাদের ব্যাচ থেকেও সাকসেস বেরোবে, ডেফিনেটলি বেরোবে। তো শুধু সময়ের অপেক্ষা। তো ঠিক আছে, আমাদের সামনে আবার পিকনিক আছে জানুয়ারির, কত বললাম, 12 তারিখ, 12ই জানুয়ারি সানডে পিকনিক আছে, সেখানে আবার দেখা হবে, সব সাকসেসফুলরাও আসবে। ঠিক আছে রনি, চলো ক্লাস কন্টিনিউ করো।